হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে চলো দেখি আজকে গৌরীদের বাড়িতে কি গল্প হয়। এখানে তো দেখছি হিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। ও এখন কি করবে? যাই যাই, এই তো সকালবেলা উঠলাম তাড়াতাড়ি করে, গৌরী তো পড়াতে চলে গেছে। আমি এবার একটু ঘরের সংসারে কাজকর্মগুলো করে নিই, বাসি কাজগুলো সেরে নিই, একটু ঝাড়ু লাগিয়ে দিই তাড়াতাড়ি করে। এই বলে তো হিমা ঘরে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে থাকে। আরে হিয়া সোনা, উঠে পড়, আর ঘুমিয়ে থাকিস না, ওঠ ওঠ ওঠ, অনেক বেলা হয়ে গেছে আজকে। এই তো বেলা 9টা বেজে গেল, উঠে পড় উঠে পড়। এই তো মা, আমি তো উঠেই পড়েছি, কিন্তু আমি বসে আছি, আমার খুব শীত করছে, আমার ভাল লাগছে না উঠতে। এখন আমি উঠবো না, আমি বিছানাতে বসে থাকবো। মাসিমণি কোথায় গেল মা? মাসিমণি তো পড়াতে চলে গেছে, তুমি উঠে পড়ো। উঠে বসে থাকলে হবে? ওঠো, তুমি কতদিন ধরে স্নান করো না, তুমি বড্ড জেদি হয়ে গেছো কিন্তু। এই শীতকালে সোয়েটার পরে আছো, সারাক্ষণ লেপের তলায় ঘুমিয়ে আছো, আর এদিকে স্নান করছো না, খুব শরীর খারাপ করে যাবে কিন্তু তোমার। উঠে পড়ো উঠে পড়ো। না মা, আমি এখন উঠবো না। না, উঠবো না বললে হবে না, ওঠো ওঠো ওঠো। সব সময় খালি তোমার খালি দুষ্টুমি, বায়না, একদম স্নান করে না কিছু না। তোমার বন্ধুরা দেখবে তোমাকে কত খেপাবে, তোমার গায়ে গন্ধ ছাড়ছে এরকম বলবে। ওঠো ওঠো ওঠো। যাই, ওকে উঠতে বলতে বলতে না আমার সব কাজের দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে দিই। এই বলে তো হিমা সুন্দর করে ঘরে ঝাড়ু দিতে থাকে। যাই যাই, ঝাড়ুটা দেয়া হয়ে গেছে, এবার একটু বাসি বাসনগুলো মেজে নিই। যাই যাই যাই, কলতলায় অনেক বাসন জড়ো করা আছে, যাই ওগুলো সব মেজে নিই। যাই যাই, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নি বাবা, আমার যা কাজ আছে না। বাসনটা মেজে ভাবছি একটুখানি আগে স্নান করে নেবো, স্নান করার পর ঠাকুরকে পুজো দিয়ে নেব। এই মেয়েটা তো উঠছেই না, এই মেয়েটাকে কত করে ডাকবো কি জানি, আমার আর ভালো লাগে না। মেয়েটা একদম কথা শোনে না, যত বড় হচ্ছে ভাবছি এই হয়তো শুধরে যাবে, এই হয়তো শুধরে যাবে, সেই শোধরাচ্ছেই না। যত দিন যাচ্ছে তত যেন জেদি হয়ে যাচ্ছে। এই হিয়া সোনা, হিয়া সোনা, উঠে পড়ো বলছি। যাও, এসো, আমি স্নান করিয়ে দেব। আগে তোমাকে গায়ে ভালো করে তেল মাখিয়ে দেব, মাথায় তেল মাখিয়ে দেব, তারপর তোমাকে স্নান করাবো। চলে এসো। না মা, আমার খুব শীত করছে, আমার ভাল লাগছে না, আমি উঠবো না এখন, আমার খুব শীত করছে, আমি গা থেকে সোয়েটার খুলবো না। এই মেয়েকে তো দেখছি এবার লাঠির বাড়ি দিতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য লাঠি নিয়ে আসছি, দাঁড়াও। তোমাকে না না মার পড়লে তোমার পিঠে তুমি একদম কথা শুনবে না দেখছি। এই বলে তো হিমা বড্ড রাগারাগি করতে থাকে হিয়ার ওপরে, আর হিয়াও একদম স্নান করতে চায় না, কারণ ওর খুব ঠান্ডা লাগছে বলে। আরে হিয়া, কি করছিস রে? এই দেখ, আমরা সকাল সকাল চলে এসছি তোদের বাড়িতে, কি ভালো লাগছে, দেখ দেখ চলে এসছি। এই হিয়া, এই হিয়া। আরে কেলটু, মুনিয়া, তোরা এসেছিস? আয় আয়, আমার তো খুব শীত করছে, আমি উঠবো না বিছানা ছেড়ে, তোরা আয় আয়, বিছানার মধ্যে উঠে পড়, আমরা এখানেই খেলা করব। এখানে তো দেখছি হিয়ার বন্ধুরা চলে আসে। হিয়া, তোর গা দিয়ে কি গন্ধ ছাড়ছে রে, দুর্গন্ধ, তুই কি স্নান করিস না নাকি? এ বাবা, আমরা তো সকাল সকাল প্রত্যেকদিন স্নান করি, ইস তোর গায়ে কি পচা গন্ধ, তুই স্নান করিস না? এই কেলটু, এই মুনিয়া, একদম আমার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলবি না, আমি অনেক স্নান করি, যা তো, আমার শীত পাচ্ছে, আমি ওই জন্য দুদিন স্নান করিনি, আমি করবো না। তোদের খেলতে হয় খেল, না খেলতে তোরা বাড়ি চলে যা। এ মা, আমরা সবাইকে গিয়ে বলবো হিয়া স্নান করে না? এ মা, এ বাবা, ছি ছি, আমরা চলে যাই চলে যাই। এই বলে তো হিয়ার বন্ধুরা চলে যায়। আরে আরে কেলটু, মুনিয়া, তোমরা চলে যাচ্ছ কেন? আরে তোমার বন্ধু দেখো না, হিয়াটা কি বাজে হয়ে যাচ্ছে, দুষ্টু হয়ে যাচ্ছে, একদম স্নান করতে চায় না জানো। তোমরা একটু ওকে বুঝিয়ে নামাও তো বিছানা থেকে, আমি ওকে আজকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো। তাই কাকিমা, সত্যি ও না খুব দুষ্টু হয়ে গেছে, ও একদম কথা শুনছে না। হ্যাঁ তাই তো, দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, ওকে এক্ষুনি আমি আনতে যাচ্ছি। হিয়া শোনা, তুমি কিন্তু নেমে পড়ো বলে দিচ্ছি, নইলে কিন্তু আমি লাঠি নিয়ে আসবো। উফ, দেখো তো আমার এদিকে কত কাজ, আমার এদিকে শাড়ি কাপড়গুলো কাচবো, তারপর আমি একটু স্নান করে পুজো করবো ভাবলাম, একদম এসব করা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি হিয়াকে গিয়ে নামাচ্ছি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও তো, তোমরা ওকে টেনে হিচড়ে নামাও তো বিছানা থেকে। না, আমাকে তোরা টানবি না, না আমি নামবো না, আমার শীত করছে, না এরকম করবি না। এই এই, আয় তো আয়, তোর না না করা বার করছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে, এই এই, ধর ধর ধর, হিয়াকে ধর, হিয়াকে ধর। না, আমাকে তোরা ধরতে পারবি না, আমি স্নান করতে চাই না, আমার খুব ঠান্ডা লাগছে, আমার শীত করছে। না না না, তুই আয় আয়, এই ধরতে পারছি না হিয়া।
করবো, নইলে আমি স্নান করবো না, করবো না, নইলে আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। এই বলে তো হিয়া প্রচন্ড দৌড়াদৌড়ি করতে থাকে, আর এদিকে কেলটু আর মুনিয়া ওকে ছুটে ছুটে ধরতে থাকে। এই তো ধরে ফেলেছি, এই তো ধরে ফেলেছি। নে নে নে, এবার কি করবি? না আমি স্নান করবো না, আমাকে ছেড়ে দে কেলটু, আমাকে ছেড়ে দে, আমি স্নান করবো না। হ্যাঁ 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 কেলটু, ওকে ধরে রাখো, ওকে ধরে রাখো, আমি এক্ষুনি উঠছি, আমি যাচ্ছি ওর কাছে। এই কেলটু যা, তুই বরং কাকিমাকে ডেকে নিয়ে আয়, আমি হিয়াকে ধরে সোয়েটার খুলিয়ে দিয়েছি, এবার স্নান করানো হবে হিয়াকে। যা যা যা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এক্ষুনি কাকিমাকে ডেকে আনছি। এই বলে তো কেলটু ডাকতে চলে যায়। এই মুনিয়া দেখ, তুই কিন্তু এটা ভালো করলি না বলে দিচ্ছি, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে কেন এই শীতের মধ্যে তোরা স্নান করাচ্ছিস বলতো? তুই কিন্তু একদম ভালো করলি না মুনিয়া, বলে দিচ্ছি। আমার ভালো লাগে না স্নান করতে। আরে হিয়া, তুই এরকম বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুই তো বড় হয়ে গেছিস, আমরা কখন স্নান করে ফেলেছি জানিস? আমরা রোজ স্নান করি, আর তুই একদম স্নান করিস না, একদম ভালো কথা না এটা। হ্যাঁ, আমার ভালো লাগে না স্নান করতে, শীত পায় আমার কি। এই তো হিয়া সোনার চুলটা খুলে দিয়েছি, আজকে হিয়া সোনাকে ভালো করে শ্যাম্পু করিয়ে দেবো। মুনিয়া দাও তো ওখান থেকে শ্যাম্পুটা, দাও তো। হ্যাঁ কাকিমা দিচ্ছি। এই তো কাকিমা, এই নাও শ্যাম্পুটা নাও। হ্যাঁ দাও। চলো হিয়া সোনা, বাথটাবে তুমি উঠে পড়ো। হ্যাঁ উঠছি, কি করবো, তোমরা আমাকে স্নান করিয়েই ছাড়লে। আরে হিয়া সোনা, তুমি না শুধু শুধুই ভয় পাচ্ছ। চলো চলো বাথটাবে ওঠো, বাথটাবে ওঠো। ওরে বাবা রে, কি ঠান্ডা জল, ও বাবা, মা কি ঠান্ডা। আরে কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই, এই তো আমি যাচ্ছি। শ্যাম্পুটা দিয়ে দি, ব্যাস ব্যাস। এই তো আমার মেয়েটা কত সুন্দর স্নান করছে, কি সুন্দর, ভালো লাগছে না হিয়া সোনা? এ মা, আমার আর ঠান্ডা লাগছে না, আমার খুব ভালো লাগছে স্নান করতে, আমাকে ভালো করে স্নান করিয়ে দাও মা, খুব ভালো লাগছে, আমার একটু ঠান্ডা লাগছে না মা, আমার একটু শীত পাচ্ছে না মা। এই তো আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, ভালো করে স্নান করে নাও, ভালো করে স্নান করে নাও। দেখলি তো হিয়া, তুই বৃথাই ভয় পাচ্ছিলিস, দেখলি তো একটু ঠান্ডা নেই। হ্যাঁ মুনিয়া ঠিক বলেছিস, হ্যাঁ কেলটু ঠিক বলেছিস, একটু ঠান্ডা নেই। মা আমাকে ভালো করে স্নান করিয়ে দাও। ইয়ে কি মজা, কি সুন্দর লাগছে স্নান করতে, একটু ঠান্ডা লাগছে না। মা তুমি আমার মাথাটা ভালো করে ওয়াশ করে দিয়েছো তো? হ্যাঁ হিয়া সোনা, ভালো করে দিয়েছি, তুমি আবার একটু স্নান করে নাও। হ্যাঁ কি মজা স্নান করতে। এই মুনিয়া তুই স্নান করবি? এই কেলটু তুই স্নান করবি? তোরা স্নান করবি না রে হিয়া? কারণ আমরা সকালে স্নান করেছি তো, আর আমরা করবো না রে, আমাদের ঠান্ডা লেগে যাবে, নইলে যদি গরমকাল হতো তাহলে আরেকবার করে নিতাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্নান করে নি। ইয়াহু কি মজা, ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাহিয়ে, ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাহিয়ে। এই কেলটু জানিস তো, আমারও না একটু স্নান করতে ইচ্ছা করছে, জানিস তো কি ভালো লাগছে, হিয়া কত সুন্দর মজা করে স্নান করছে। চল চল তাহলে আমরাও একটু নেমে পড়ি, কিচ্ছু ঠান্ডা লাগবে না, চল চল। এই বলে তো হিয়ার বন্ধু আর বান্ধবী দুজনেই আবার স্নান করতে শুরু করে দেয়। এই হিয়া, এই দেখ আমরাও নেমে পড়ছি, আমরাও স্নান করবো তোর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আয় আয় সবাই মিলে স্নান করি, সবাই মিলে স্নান করি। ইয়াহু কি মজা স্নান করতে, ইয়াহু কি মজা রে। এই নেমে পড়ি, নেমে পড়ি, নেমে পড়ি, নেমে পড়ি, চল 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 চল, কি সুন্দর লাগছে। আগে স্নান করতে চাইছিল না, আর এখন স্নান করে আর উঠতে চাইছে না। উঠে পড়ো, উঠে পড়ো, আবার ঠান্ডা লেগে যাবে বেশি স্নান করলে। উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ মা উঠছি, আর একটুখানি স্নান করতে দাও না, কি মজা তাই না হচ্ছে স্নান করতে। না না আর স্নান করতে হবে না, উঠে পড়ো তো, এবার ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা দেখলে তো, হিয়া সোনা এক সপ্তাহ স্নান করেনি বলে ওর গায়ে কিরকম দুর্গন্ধ ছাড়ছিল। তোমরাও কিন্তু শীতকালে এরকম করো না, সবাই ঠান্ডা গরম জল দিয়ে স্নান করে নিও, ঠিক আছে? নইলে কিন্তু স্নান না করলে জীবাণু ছড়াবে আর অনেক রোগের প্রাদুর্ভাব হবে। সুতরাং সবাই স্নান করে নিও। তো এপিসোডটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর আমাদের হিয়া সোনা এইভাবেই স্নান করলো। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।